দোকানে সমস্ত আইটেম রান্না করা হয় জাস্ট হিন্দু হয়ে। আর আমি ফোন দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়লো সায়কদার ভিডিও, যাকে কিছুদিন আগে মানে ভীষণ ভালো লাগতো। একজন বন্ধু হিসাবে মানে কতটা সৎ, কতটা ভালো, মানে বন্ধু হিসাবে যে কীরকম হতে হয় তো সম্পূর্ণটা আমি সায়কদার মধ্যে দেখেছি। তো সেই হিসাবে ভালো লাগতো। যাই হোক, তো হঠাৎ করে আমার ভিডিওটা চলে আসে, স্ক্রল করতে করতে চলে আসে। আমি না দেখে জাস্ট আমার গলা দিয়ে মানে আমি ছাড়তেও পাচ্ছিলাম না, যেহেতু সায়কদা দেখতেও পাচ্ছিলাম না। মানে সঙ্গে সঙ্গে আমি দেখেই আমি উঠে গেছি যে এটা কি করে সম্ভব, এটা কি হলো, ছি। মা দেখি মা মুখ ঘুরিয়ে ফেলছে, আমি বলি ছি এটা কি। মানে আমি পুরো কি বলবো আমি বুঝতে পারছি না। যে দেখার পরে তো আমার মুখে আমার গা গোলাচ্ছে। সকাল থেকে আমি যতবার মানে সবসময় আমি কৃষ্ণ নাম বলি, সেটা ভালোই হোক খারাপই হোক, তোমরা যা ইচ্ছে বলতে পারো। সবসময় আমার কৃষ্ণ এবং বিশ্বকর্মা দেব এর কথা সবসময় আমার মুখে চর্চা হয় বা চর্চিত হয়। তো সেই হিসাবে আমি বলছি, মানে ভাবছি যখন থেকে আমি সকাল থেকে উঠছি, মানে আমার ঘুম হচ্ছে, মানে যখনই আমি ঘুমটা মানে চোখটা খুলছি তখনই আমার শুধু এই দৃশ্যটাই বেশ হচ্ছে, আর এই কথাগুলো আমার মাথায় চলে আসে যে এটা কেন হলো না, কথাগুলো বমি চলে আসছে এরকম একটা ভাব। তো আমি সায়কদার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি ওখানে কমেন্ট করি। একটাই কমেন্ট আমার মাথায় আসে, ভাই আমি যদি নিরামিষ খাই, ধরো আমি পেঁয়াজ খাবো না, আজকে কোনো অনুষ্ঠান আমি পেঁয়াজ খাবো না, তখন আমি চাটের দোকানে যাবই না ভাই। কারণ আমি জানি চাটের দোকানে যদি আমি বলিও যে তোমরা পেঁয়াজ ছাড়া বানিয়ে দাও, বা ফুচকার দোকানে যদি আমি যাই, ফুচকার দোকানে যদি আমি গিয়ে বলি তুমি আমাকে ধরো আমি ফুচকার জল খাবো না, শুধু ফুচকাটা খাবো, তখন যদি আমি বলি ভাই ফুচকার জলটা ছাড়া দিও, বা আলু সিদ্ধটা দিও না, আলু সিদ্ধতে পেঁয়াজ দিয়েছো তো আলু সিদ্ধতে দিও না, শুধু জলটা দিয়ে দিও, সবই তো একই হচ্ছে ভাই। কারণ আমি জানি, কারণ এটা তো স্বাভাবিক কথা যে ফুচকার দোকানে পেঁয়াজ থাকবে, অবশ্যই থাকবে, যেটা একদম মানে সম্পূর্ণভাবে নিরামিষ, সেই ব্যাপারটা আলাদা কথা বলতে পারছি না। মানে ভীষণ বমি আসছে, ঘৃণা লাগছে, আমি বলতে পারছি না, তারপরেও আমার বলতে বাধ্য হচ্ছি, বলা উচিত আমার মনে হয়। আমি আগে অনেক ভিডিও আমি স্ক্রল করে গেছি, মানে কিছু বলিনি, কিন্তু এই ব্যাপারটাকে না আমি না বলে পাচ্ছি না, যতই আমার ঘৃণা লাগুক। যে আমি যদি আমি জানি, সবাই জানে যে ফুচকার দোকানে পেঁয়াজ থাকবে, পেঁয়াজের জলে অনেক কিছুই দেয়, সঙ্গে ফুচকা অনেক সময় চুবিয়ে দেয়, বা আলু মানে আলুটাকে ধরে বা আলুটাকে মাখে, ওই পেঁয়াজ দিয়ে মাখে, ওই হাত দিয়েই তো দেয়। তো সেইখানে আমার কিভাবে নিরামিষ হলো, বা আমি টক জল খাবো না, সেই টক জলটা কিন্তু আবার আলু সিদ্ধতে দিয়ে দেয়। আবার আলু সিদ্ধ যদি না খাই, সেই হাত দিয়ে কিন্তু আবার টক জলে হাত দেয়। মানে আমি ব্যাপারটাকে জাস্ট বুঝাচ্ছি, এটা কি সত্যি না, এটা কি ঠিক না? সায়কদা তুমি এই কাজটা মোটেই ঠিক করোনি। তুমি জানতে যেখানে মেনু কাটে, আমি নিজে দেখলাম তো এখন ভিডিওটা, যেখানে মেনু কাটে লেখা আছে স্বয়ং, বলো তুমি ভুল করে চলে গেছো সায়কদা, তাই বলো, ধরো তুমি ভুল করে চলে গেছো, ঠিক আছে আমি মেনে নিলাম, মেনু কার্ডটা তো অবশ্যই দেখবে মেনু কার্ডে কী কী আইটেম আছে। আর যিনি একদিন সার্ভ করছে আমি দেখলাম, তার মাথার মধ্যে মানে সেই টুপিটা পরা আছে যেটা মুসলমানরা পরে, সেই টুপিটা পরা আছে। তাহলে আমার মনে একাই সন্দেহ চলে আসবে যে এই লোকটা তো মুসলিম, এই রাতে তো খাওয়া যাবে না, এটা মাথায় আসবেই। আর সেটাও যদি না হলো যে ঠিক আছে হিন্দুদের দোকানও হতে পারে, তো মেনু কার্ডটা তো তোমরা দেখবে, মেনু কার্ড দেখেই তো সবাই অর্ডার করে, তাই না? মেনু কার্ড দেখে সবাই অর্ডার করে, সেখানে মেনু কার্ডে যদি লেখা থাকে তাহলে তুমি কি করো ওখানে বসে থাকলে আমি জানি না, আমি তোমারই দোষ দিব। সেইখানে সমস্ত ধরনের আইটেম রান্না করা হয়, সেখানে তুমি কেন গেছো? তোমার ভুল, এটা তোমার দোষ। তুমি একটা হিন্দু হয়ে সেই সব দোকানে গেছো যেই সব দোকানে সমস্ত আইটেম রান্না করা হয়। সরি, আমার 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 ফেসবুক পোস্টে এই জিনিসটা পোস্ট আমি দেখতে পারবো না, ভিডিওটা পুনরায় জাস্ট পোস্ট করব। ওকে, আমার কথাগুলো কি ভুল মনে হচ্ছে? যদি ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ঠিক মনে হয় তবুও কমেন্টে জানাবে। ওকে, আমার হাত ব্যথা হয়ে গেছে, টাটা।